আজ প্রায় ১.৫ বছর ধরে সুন্দরবনের প্রান্তিক শিশুকন্যাদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার জন্য এক বিশেষ পাঠশালা চালিয়ে যাচ্ছেন পেশায় শিক্ষক সৌমিত্র মণ্ডল। এমন একটা প্রত্যন্ত জায়গা যেখানে আজও মেয়েদের শিক্ষা, মেয়েদের জন্য বই কেনার কথা উঠলেই পিছিয়ে যান সমস্ত বাবা মা। সেখানে দাঁড়িয়েই আজ ১.৫ বছর ধরে গ্রামের মেয়েদের শিক্ষা দিয়ে চলেছেন সৌমিত্র বাবু। নিজের উদ্যোগেই তিনি এখানে শুরু করেছেন একটি স্কুল, আর স্বাদের এই স্কুলের তিনি নাম দিয়েছেন নোনা দ্বীপের পাঠশালা। গোসাবা ব্লকের ৯টি প্রত্যন্ত দ্বীপের মেয়েরা আজ নিয়ম করে পড়তে আসে এই পাঠশালায়। যেখানে আগে মেয়েদের পড়াশুনো মানেই ছিল বিলাসিতা, সেখানে আজ শিক্ষা হয়ে উঠেছে আশার আলো। চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সৌমিত্র বাবুর এই নোনা দ্বীপের পাঠশালার অসাধারণ গল্পটাই। সুন্দরবনের বেশিরভাগ পরিবারই খুব গরিব। প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে বড় সমস্যা, সেখানে ছেলে মেয়েদের পড়াশুনো করানো অনেকের পক্ষেই সম্ভব হয় না। মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি। অনেক বাবা মা মনে করেন মেয়েরা পড়াশুনো করে কি করবে, আবার কেউ কেউ বই খাতার সামান্য খরচের জন্যই মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। এর ফলে খুব ছোট বয়সেই মেয়েদের পড়াশুনো বন্ধ হয়ে যায়। এই বাস্তব ছবিটাই প্রতিদিন দেখতেন সৌমিত্র বাবু। তিনি বুঝেছিলেন শুধু টাকার অভাব নয়, ভুল সামাজিক ধারণাও মেয়েদের শিক্ষার পথে বড় বাধা। তখনই তিনি ঠিক করেন এই মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু করবেন। আর সেখান থেকেই শুরু হয় সৌমিত্র বাবুর স্বপ্নের এই স্কুল নোনা দ্বীপের পাঠশালা। গোসাবা ব্লকের ৯টি দ্বীপের মেয়েদের জন্য আলাদা কোনো স্কুল নেই। নদী পার হয়ে অনেকটা দূরের স্কুলে যাওয়া তো অনেক পরিবারের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তাই এই সমস্যার কথা ভেবেই সৌমিত্রবাবু এই পাঠশালা শুরু করেন। আজ এই পাঠশালায় বহু মেয়ের পড়াশুনোর একমাত্র ভরসা। এখানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মোট ৪৮ জন ছাত্রী পড়াশুনো করে, সবটাই সম্পূর্ণ বিনামূল্যে। এই পাঠশালায় শুধু পড়ানোই হয় না, মেয়েদের যত্ন নেওয়াও হয়। বেশিরভাগ পড়ুয়াই গরিব পরিবারের, তাই স্লেট, খাতা, বই, পেন্সিল সবকিছুই পাঠশালার পক্ষ থেকেই দেওয়া হয়। ফলে মেয়েরা চিন্তামুক্ত হয়ে পড়াশুনো করতে পারে। প্রতিদিন মেয়েদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয় এই পাঠশালায়। সপ্তাহে একদিন করে তাদের ডিম সিদ্ধ খাওয়ানো হয়। অনেক মেয়ে আছে যারা বাড়িতে ঠিকমতো খাবার পায় না, পাঠশালায় এসে তারা অন্তত একবেলা ভালো খাবার পায়। এর পাশাপাশি নোনা দ্বীপের পাঠশালায় রয়েছে একটা ছোট্ট লাইব্রেরি। প্রতিদিনের পাঠ্য বই ছাড়াও সেখানে থরে থরে সাজানো রয়েছে নানান বই। দরিদ্র পড়ুয়ারা এখান থেকে বই নিয়ে পড়তে পারে। সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে গল্পের ক্লাস হয়। রামায়ণ, মহাভারত, মহাপুরুষদের জীবনী, এমন নানা গল্প তারা মন দিয়ে শোনে। সেই গল্পের চরিত্রদের মতো সাহসী হওয়ার স্বপ্ন দেখে। অনেক মেয়েই বলে তারা বড় হয়ে শিক্ষিকা হতে চায়, কেউ নার্স হতে চায়, কেউ আবার সমাজের জন্য কিছু করতে চায়। এই স্বপ্ন দেখাটাই পাঠশালার সবচেয়ে বড় সাফল্য। এই পাঠশালার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো এটি মেয়েদের জন্য একটি নিরাপদ জায়গা। বাল্যবিবাহ, নারী পাচার কিংবা স্কুল ছুট হওয়ার মতো বিপদ থেকে বহু মেয়েকে দূরে রাখতে পেরেছে এই পাঠশালা। এখন অভিভাবকরাও বুঝতে শুরু করেছেন মেয়েদের পড়াশুনো করানো মানেই তাদের ক্ষতি করা নয়, বরং তা ভবিষ্যতের সুরক্ষা। এই পাঠশালার পুরো খরচটাই চলে নির্ভয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং কিছু শুভানুধ্যায়ী মানুষের সহায়তায়। বিভিন্ন অনুদানের মাধ্যমে বর্তমানে এই পাঠশালায় একটি কম্পিউটার লার্নিং সেন্টার চালু করার চেষ্টা চলছে জোর কদমে। সবকিছু প্ল্যান মাফিক চললে ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ ও ইংরেজি শিক্ষার জন্য ডিজিটাল লার্নিং ব্যবস্থাও চালু হতে পারে এই পাঠশালায়। সৌমিত্রবাবুর স্বপ্ন একদিন এই পাঠশালায় মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করানো যাবে। তিনি বিশ্বাস করেন সুযোগ পেলে সুন্দরবনের মেয়েরাও অনেক বড় কিছু করতে পারবে। শুধু দরকার একটু সাহায্য, একটু বিশ্বাস আর একটু ভালোবাসা। আজ নোনা দ্বীপের পাঠশালা শুধু একটি স্কুল নয়, এটি এমন একটা জায়গা যেখানে মেয়েরা শিখছে নিজেদের পায়ে দাঁড়াতে এবং মাথা উঁচু করে বাঁচতে। তাই আমাদের আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় সৌমিত্র বাবুকে তার এই অসাধারণ উদ্যোগের জন্য। আপনাদের সৌমিত্র বাবুর এই নোনা দ্বীপের পাঠশালার ব্যাপারে জেনে কেমন লাগলো? অবশ্যই নিজের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।